গো। ও মাই গড, কি জিনিস দিয়েছেন এটা জুয়ার ভাই? ভাই মনে হয় আগুন জ্বলে, সাংঘাতিক, মানে লাইটিং দিয়েই তো ভাইয়া পয়সা উসুল। কি আনছেন এটা আমি বুঝতেছি না। সাধারণ গাড়িটার শেপ হাসান ভাই, এই গাড়ি আমি আলোর মধ্যে কেমনে দেখাবো? অন্ধকারে লাইট গুলা যা জ্বলতেছে, অন্ধকারে অস্থির। অন্ধকারে এত সুন্দর, চিন্তা করেন বন্ধ হইলে কি হবে? রাতের রানী আমাদের সামনে একটা রাজকীয় গাড়ি, এই গাড়িটার যে লাইটিং, এই গাড়ির লাইটিং দেখেই মনে করেন যে ভাই মন জুড়ে যাবে। যে যেখান থেকে এই লাইটটা দেখতেছেন অফ করেন, আবার সবগুলো অফ করেন, আবার দেখাই, জাস্ট একটু দেখেন এইটার যে লাইটিং দিয়ে গাড়িটা স্টার্ট হয়, শুরু হয়। মানে পাবলিক সত্যি কথা বলি, এই গাড়িটা যখন আমরা লাইট অন করব, গাড়িটা দেখে সত্যি অবাক হয়ে যাবে যে এটা কিনে আসছে আমাদের জুবাইর ভাই। ঢাকা মেট্রোর লাইভ শুরু হয়ে গেছে জুবাইর ভাই আর হাসান ভাইয়ের, মানে সেই পপুলার জুটি যেটার জন্য আপনারা অপেক্ষা করেন। তো সামনের দিকটা আসেন একটু দেখি, এই গাড়িটার সামনে এবং পিছনে যে লাইটিং, এই লাইটিং দেখেই মূলত আমি আজকে পাগল হয়ে গেছি। অসাধারণ, নাইকির সাইনটা দেখা যান না? অসাধারণ। এই যে দেখেন আমার জুতার ভিতরে যে সাইন, এই যে এইখানেও কিন্তু সেম সাইন। দেখছেন কি গাড়ি হইতে পারে এটা? গেস করেন। একটু গাড়ির ভিতরে যাই নাকি ভাইয়া? এদিকে দেখেন, এতক্ষণ তো বাইরে দেখছেন, এবার দেখেন ভিতরে। পুরো গাড়ির ভিতরেই কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট, এবং এই গাড়ির বাহিরে ভিতরে এত সুন্দর। আমরা একটা রাজকীয় গাড়ি দেখাবো আজকে, যেটা ঢাকা মেট্রোতে পাবেন। এবং যারা ঢাকা মেট্রো লাইভ মিস করেন না, জুবাইর ভাই লাইভ মিস করেন না, হাসান ভাই ককপিটটা দেখান, ককপিটটা দেখেন, তাইলে সবাই বুঝবে। কোন ককপিট? এখানে, হ্যাঁ, এখানে একটা ছোট্ট ঘড়ি আছে, এই দেখেন, দেখছেন? চমৎকার একটা গাড়ি আজকে দেখাবো। সো গাড়িটা যারা মানে এই প্রথমবার দেখে থাকবেন, ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আমরা শুরু করতেছি আমাদের স্পেশাল লাইট ফ্রম ঢাকা মেট্রো। লাইট অন, লাইট অন করে দেন, লাইট অন করে দেন। ইয়েস, এই যে চলে আসছে গাড়ি। এতক্ষণ যারা অন্ধকারে দেখতেছিলেন, এবার আপনারা বলেন কেমন গাড়িটা কেমন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহান আমার একটা কথা শিখাইতেছিল, এর আগে লাইট চলে গেছে। তাই? আচ্ছা, যাক, গাড়িটা দেখেন। আমাদের ডিরেক্টর সাহেব ফেল আজকে। আচ্ছা, এত সুন্দর একটা গাড়ি আসছে ঢাকা মেট্রোতে। সো আমরা চাইছি লাইটিং গুলো যেন একটু অন্ধকারে দেখাই, ভালো করে বোঝানোর জন্য। এই মুহূর্তে আমরা আছি একটা এনএক্স গাড়ির সামনে, লেক্সাস এনএক্স। এবং এই গাড়ি আজকে লাইভ করে গেলাম, আমি জানি না কয় ঘন্টা থাকে, কারণ এত সুন্দর একটা গাড়ি। হাসান ভাই, এটার এমন কোন জায়গা নাই যেখানে লেক্সাস লেখা নাই। তাই নাকি? ওই যে লেক্সাস বিস্কিট খাই আমরা, মনে আছে? হ্যাঁ, টেস্টি আছে কিন্তু। ওটা নাকি ডায়াবেটিসের লেক্সাস বিস্কিট। ইয়েস। তো চলেন আমরা একটু খুঁজি কোন কোন জায়গায় লেক্সাস আছে। হ্যাঁ, প্রথমত এই যে লাইট, এই দেখেন লাইটের নিচে কিন্তু এখানে লেক্সাস লেখা, দেখছেন? এই যে দ্বিতীয়ত আপনার এই যে চাকার মধ্যে এখানে কিন্তু আপনার লেক্সাসের লোগো। এই যে হাসান ভাই, আজকে সবাই চাকা ভালো মতো দেখাই দিয়েন। আজকে চাকা একবার নতুন, ব্র্যান্ড নিউ। এই যে, আচ্ছা, একদম নতুন চাকা। এই যে এটা উঠানে। আচ্ছা, চাকা পরে দেখাই আমরা। এরকম আছে লেক্সাস আর কোন কোন জায়গায় আছে বলেন? হ্যাঁ, ভিতরে ঢুকে নেই। যে এই যে প্রতিটা গ্লাসে জুতা লেখা আছে। আচ্ছা, প্রতিটা গ্লাসে আছে। আচ্ছা, যত গ্লাস আছে ততগুলা। এই যে এখানেও আছে, দেখেন লেক্সাস, দেখছেন? তারপর একটু ভিতরে যাই, এই যে দরজার মধ্যে লেক্সাস। একটা গাড়ির নাম এত জায়গায় কেন লেখা ভাই? সামনে কিন্তু আপনার এই যে দেখেন, এখানেও কিন্তু আপনার লেক্সাস। সো এই গাড়িটা অনেক অনেক স্পেশাল দামে আজকে পাবেন। এই যে এখানে লেক্সাস, তারপরে এই যে এখানে লেক্সাস, এখানে লেক্সাস, তারপরে এই যে পিছনে আসেন, পিছনে এই যে এখানেও লেক্সাস, সব জায়গায় লেক্সাস। আর এখানে তো বিশাল বড় করে লেক্সাস। সো এই গাড়িটা আমরা আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ লাইভটা দেখবেন, কারণ এই গাড়ির অনেক ব্যাপার আছে যেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এইখানে লেক্সাস, এখানে লেক্সাস, মানে সব জায়গায় গাড়ির লুকটা দেখেন। এখন আমি যদি বলি কম্পেয়ার করতে, এই বাজেটে আপনি একটা হেরিয়ার নেবেন নাকি লেক্সাস নেবেন? হাসান ভাই, হেরিয়ারের থেকে অনেক বেশি এই গাড়ির দাম, এবং আমার মনে হয় দাম অনেক বেশি হয়। 100 জনের মধ্যে 99 জনই বলবে কি না এটা নেব, হেরিয়ার না নিয়ে এটা নেব। লুকসই আলাদা। হাসান ভাই, এটা কিন্তু হাইব্রিড ইউনিট না, এটা কিন্তু তেলেরটা অকটেন। এটা হ্যাঁ অকটেন, এটার হাইব্রিড ইউনিট হয়। ওকে, তাহলে আমরা দেখাবো আজকে লেক্সাস এনএক্স। এই গাড়িটা ঢাকা মেট্রোতে আসছে কালকে। সো আমরা কালকে যখন গাড়িটা শোরুমে আসছে তখনই কিন্তু প্ল্যান করছি এটা আমরা আজকে লাইভ করে দেখাবো। এইটার ফ্রন্ট গ্রিলটা কেমন লাগে হাসান ভাই? আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে? একটা হেরিয়ারের দামেই মোটামুটি আজকে আপনাদেরকে দিয়ে দিব একটা লেক্সাস এনএক্স। গাড়িটা কেমন একটু কমেন্টস করেন, আর সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। আমরা আশা করতেছি আজকে এই গাড়ির দাম শোনার পরে আপনারা সবাই এক সুরে সুর মিলিয়ে বলবেন যে না হাসান ভাই, জুয়ার ভাই, প্রাইসটা ঠিক আছে, এই লাইটগুলো একটু জ্বলান। এখানে কিন্তু আপনার একটা, দুইটা, তিনটা, চারটা প্রজেকশন লাইটের সমন্বয়ে একটা লাইট। আমি দেখেন এই গাড়ি এই পাটে পাটে হেডলাইট, চারটা প্রজেকশন ফার্স্ট টাইম দেখলাম আমি। তাই হেরিয়ারের কিন্তু এই পাটে পাটে না, আচ্ছা এইভাবে। এটা দেখেন উপরে নিচে,
এবং এই যে এখানেও একটা আছে, এখানেও একটা আছে, এটা মেন দারুন দারুন ভাই। গাড়ির মানে কালারটাও দেখছেন হোয়াইট পার্ল, এবং এখানে একটা 360 ক্যামেরাও আছে ভাই। বডি সেন্সর কোথায় দিছে দেখেন, কোন জায়গায় দেখেন বডি সেন্সর দিছে মানে এই যে চিপার মধ্যে, চিপার ভিতরে। ওকে আসেন গাড়িটাতে নাই কি কি আগে খুঁজি, তারপরে বলবো কি কি আছে। বডি সেন্সর, এই বডি সেন্সর অসাধারণ ভাইয়া, গাড়িটা অনেক সুন্দর, অসাধারণ একটা গাড়ি, খুব সুন্দর গাড়ি। যারা একটু শৌখিন ভাবে গাড়ি চালাতে চায়, 10 জনের থেকে একটু আলাদা থাকতে চায়, এটা তাদের জন্য। জি, একজন লেক্সাস আসলেই সুন্দর। তো লেক্সাস এটা হচ্ছে অনেক সুন্দর দিবেন ইনশাআল্লাহ। এফ স্পোর্টস একটা জিনিস লেখা আছে দেখতেছি, আমার কাছে ভালো লাগছে গাড়িটা। সো আপনারা যদি কেউ এই গাড়িটার লাইটিং দেখেন, এই এখন আবার একটু লাইটিংটা দেখাই, একটু আগে বন্ধ করে দেখাইছিলাম লাইট, এবার দেখেন এইটার লাইটিংটা যে স্টার্ট হয়, মানে একটু দেখেন যে কিভাবে চালু হয়, দেখছেন? ওয়াও, অসাধারণ, দেখেন দেখছেন হোয়াট এ লাইটিং ভাই। গাড়ির পিছনে যারা থাকবে তারা গাড়ির আগে লাইট দেখবে। মানে এই গাড়িটা রাতে যে এত সুন্দর, তার ভিতরে পাল কালার, তো পাল কালারের কারণে লাইট গুলো আরো বেশি ফুটে আছেন ভাই। জুবাইর ভাই কালকে নারায়ণগঞ্জ আসবেন, একজন লেখছে অনেক সুন্দর, একজন লেখছে হ্যাঁ কালকে নারায়ণগঞ্জে আমি যাবো ভাইয়া, মনে আছে আমার। একজন লেখছে পছন্দের, থ্যাংক ইউ। তাহলে এই গাড়িটা নিয়ে একটু ভাইয়া আমাকে ডিটেলসে ইনফরমেশন দেন গাড়ির। হাসান ভাই এটা 2014 মডেল, এটা রেজিস্ট্রেশন 2017-তে। আচ্ছা, এনএক্স লেক্সাস। আসলে এই গাড়ি রিভিউ দেওয়ার মতন যোগ্যতা আমার নাই, আমি খুব বেশিও জানি না আমি এই গাড়িটা সম্পর্কে, ফার্স্ট টাইম আমি এই গাড়িটা দেখাচ্ছি। আমি তারপরে যতটুকু বুঝি ততটুকু দেখাচ্ছি, ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন। পিছন দিক থেকে শুরু করবেন না সামনের দিক থেকে? যেখান থেকে খুশি আপনি পিছ দিয়ে শুরু করেন, এটা খোলেন। আচ্ছা, এই হচ্ছে গাড়ির ব্যাক সাইড, এবং গাড়িটার এই জায়গাতেই কিন্তু এনএক্স লেখা, যেটা আমরা টাইটেলে লিখে দিছি। এটা হচ্ছে আপনার লেক্সাস। তো গাড়িটা কিন্তু অকটেন চালিত তেলের গাড়ি, ঠিক আছে? আপনারা প্রত্যেকটা মানে এই জায়গাগুলো একটু খেয়াল করেন, অনেক ফ্রেশ, কিন্তু 14 মডেল হিসেবে অনেক ফ্রেশ, অনেক 14 মডেল 17-তে রেজিস্ট্রেশন, এবং ভিতরে বিশাল বড় একটা বস্তা আছে, কভার বডি কভার দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, অকটেন চালিত গাড়ি, বডি কভার আছে, এবং গাড়ির ভিতরটা অনেক ফ্রেশ। ইঞ্জিন রুমটাও দেখাই দিব না আমরা? হ্যাঁ, ইঞ্জিন রুমটা দেখাই দিব আমরা। তো গাড়িটা পিছনে আচ্ছা হাসান ভাই, এটা জেবিএল কেন দিল না? আমি জানি না, হ্যাঁ তার থেকে বড় কিছু মনে আছে। কে বলছে জেবিএল দেয় নাই? আছে, সব সময় পায়ের দিকে তাকান না, একটু উপরের দিকে তাকান। আরে আপনি আমারে বলবেন তো যে হাসান আপনার মাথার উপরে জেবিএল, এই যে এখানে বললাম তো সবসময় পায়ের দিকে তাকান না, একটু মাথার দিকেও তাকান। কোথায় দিছে দেখছেন? স্পিকারটা এই জায়গায় দিছে, দারুণ। এটাতে আরো একটা সুবিধা আছে, কিন্তু এই পিছনের বনারটা যখন লাগাই ফেলবে তখন স্পিকারটা কিন্তু থাকবে এইদিকে মুভ করে, তারপরে সাউন্ডটা একদম ভিতরের দিকে যাবে, ঠিক আছে? আর ভিতরে কিন্তু আপনার ব্রাউন লেদার, সিটগুলো কিন্তু ব্রাউন লেদার, দেখতে ভালো লাগতেছে। সো এটা একটু নামাই দেই। গাড়িটা হচ্ছে আপনার 2014 মডেল, 2014 মডেল, 2017 লাস্টের রেজিস্ট্রেশন। আচ্ছা, 4টা টায়ারের কন্ডিশনই ভালো আছে, এন্ড এটা কিন্তু ফুলি বডি কিটেড। এন্ড ইঞ্জিন রুমটা একটু দেখাই ভাইয়া, হ্যাঁ এখান থেকে একটু খুলে দেই। সিট পাওয়ারের অপশন আছে, এই যে সিট পাওয়ার। আর আপুরা, ভাবিরা, আন্টিরা টেনশন নাই, আপনাদের মেকআপের জন্য এখানে একটা সুন্দর জিনিস দেওয়া আছে। এই যে এটা খুইলা, এই যে এখানে একটা গ্লাস আছে, এটার মধ্যে আপনি নিজের চেহারা দেখতে পারবেন, ঠিক আছে? অনেকে হয়তো আয়না খুঁজবেন, দেখাই দিলাম, এই যে এই জায়গায় আয়না। আর গাড়ি স্টার্ট করার পরে এখানে কিন্তু আপনার একটা মনিটর আছে, এন্ড এইখানে একটা জয়স্টিকের মতো আছে, এই যে লেক্সাস। এখানে কিন্তু আপনি চাইলে যে এখানে ল্যাপটপের মতো এই জায়গা থেকে কিন্তু আপনি সবকিছু ওইখানে অ্যাডজাস্ট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? সানরুফ সহ গাড়ি, ফুল গাড়িতে কিন্তু এমবিয়েন্ট লাইট আছে, এই যে সাইডে কিন্তু আপনার এমবিয়েন্ট লাইট, এটা প্রত্যেকটা ডোরের মধ্যে আছে, ইভেন পিছনেও আছে। সাথে আপনার ওই যে নিচের থেকেও দেখেন লাইটের আলো বের হচ্ছে, দেখছেন কোন জায়গায় লাইটিং। তো যাই হোক, গাড়িটা মানে একটা জিনিস দেখেন, আমি না ভয় পেয়ে গেছিলাম। কি জিনিস? উনি দেখেন, আমি এভাবে খুলছি মানে না অটোমেটিক চলে যাচ্ছে। আমি কি এটাও কি পাওয়ার নাকি? দেখি আবার খোলেন তো। মানে এটা আমার মনে ডাম্পারটা খুব হেভি ভালো আছে, হ্যাঁ। ছাড়ে দেওয়ার সাথে সাথে অটো উপরে চলে যায়, আর এটা ডাম্পারটা যে অনেক ভারী বোঝা যায় না, মনে হয় যে অনেক হালকা একটা জিনিস আমি হাত দিয়ে উঠাইলাম, সাথে সাথে উঠাই দেয়। সো এটা 200 সিসি, সরি 2000 সিসি, 2000 সিসি, 200 সিসি, 2000 সিসির গাড়ি, এন্ড টার্বো 2000 সিসি টার্বো। সারা জীবন 1500 টার্বো শুনছেন, আজকে 2000 টার্বো দিছি। এটা আকাশে যদি পাখা লাগান দুইটা, আকাশে চলে যাবে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে ইঞ্জিন রুম, এন্ড মোস্ট প্রবাবলি এটা ভিতরে অরিজিনাল কালারই আছে সব জায়গায়, ঠিক আছে? এবং উপরের বনারটাও দেখেন রং হয় নাই, জেনুইন স্টিকার। তবে হাসান ভাই, আমার কখনো স্বপ্ন ছিল না আমি একটা হেরিয়ার চালাবো, কখনোই আমার স্বপ্ন ছিল না আমার একটা প্রাডো চালাবো। জি, আমার
সবসময় স্বপ্ন ছিল একটা এনএক্স চালাবো। এনএক্স, আচ্ছা ঠিক আছে, অসাধারণ লাগে আমার যাই হোক এটা। গাড়ির পিছনে একটু কভার গুলো দেখাই দিলাম, কমপ্লিটলি একটা ফ্রেশ ইউনিট। যদি কেউ এই গাড়িটা নিতে চান, আমরা গাড়ি স্টার্ট করবেন? হ্যাঁ, গাড়িটা স্টার্ট করেন, তারপর প্রাইসটা বলুন। লেক্সাসের বিষয়ে একটু জানার বিষয় আছে। লেক্সাস হচ্ছে টয়োটার হাই গ্রেডের গাড়িগুলো লেক্সাস বানায়। আচ্ছা, তবে এটা অকটেন, এটা তেলের গাড়ি। জি হ্যাঁ। রেজিস্ট্রেশন সিরিয়ালটা কত একজন জানতে চাচ্ছে বারবার, রেজিস্ট্রেশন সিরিয়ালটা বলে দিচ্ছি, একটু ওয়েট করেন। গাড়িটা আপাতত একটু স্টার্ট করি, এবং পুরো গাড়িটাতেই কিন্তু আপনার এখানে দেখেন সাইডে কিন্তু আপনার কার্পেটিং করা, এই যে প্রত্যেকটা নিচের কাগজ জায়গাতে কিন্তু আপনার কার্পেটিং করা, এবং আমার মনে হয় গাড়িটা ভালো লাগবে। এই জায়গাগুলো কিন্তু লেদার, এই যে সামনের এই ফ্রন্ট, এই টোটালটাই লেদার। এখানে অ্যাম্বিয়েন্ট লাইট আছে, এই গাড়িটা লেদার দিয়ে মুড়ায় রাখছে হাসান ভাই, চারদিকে লেদার, পুরো চারিদিকে এটা লেদার। আচ্ছা, এখন একটু হাসান ভাই, এটা সিট মেমোরিও কিন্তু আছে। হ্যাঁ, সিট মেমোরি আছে, সিট মেমোরি আছে, মানে এই যে 1 2 3 সিট মেমোরি আছে। এটা কিন্তু হেরিয়ারের থেকে আপডেট জিনিস, এমন না যে হেরিয়ারের থেকে নিচে। এটা রিকন্ডিশন হেরিয়ারের থেকে অনেক বেশি দাম, অনেক বেশি একদম। এই যে দেখেন পিছনে হ্যান্ড রেস্ট আছে। তো গাড়ি স্টার্ট করেন। স্টার্টের জায়গায় তো পাইতেছি না ভাইয়া, বাইরে একটা স্টিকার দেখলাম এফ স্পোর্টস লেখা, আমি ভাবছি ওটা 300 টাকা দিয়ে লাগাইছে। না না, এটা 100% অরিজিনাল কিনা আমি একটা প্রমাণ দিব। দেন, আপনি দেন তো আগে, দেখি পারেন কিনা। পারবো না, আপনি ভালো করে দেখেন নাই। আপনি দেন হাসান ভাই, এটা কি? এই যে এফ স্পোর্টস এখানেই আছে, এই যে স্টিয়ারিং এর মধ্যে কিন্তু আপনার এফ স্পোর্টস আছে, এবং অসাধারণ টিপটনিক গিয়ার আছে, ক্রুজ কন্ট্রোল আছে, এবং আপনার এই গাড়িটা কিন্তু আপনার এই যে দেখেন সামনে একটা মনিটর আছে, খুবই চমৎকার। এবং এই মনিটরের এইখানে 360 লোডিং হইতেছে ভাই। আচ্ছা, 360 কেমনে আসবো? ওই যে আসছে, এই দেখেন 360 ক্যামেরা চলে আসছে। সো এটা কিন্তু আপনার বিল্ট ইন 360 আসছে। এই যে এখানে একটা জিনিস আছে বলছিলাম, এটা ল্যাপটপের মতো, যে এরকম আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। মা গো মা, দেখেন এটা হাসান ভাই বলেন তো, এই জিনিসটা কোন থিংকপ্যাড ল্যাপটপ আছে না, মনে আছে? লেনোভো থিংকপ্যাডের ভিতরে এগুলো থাকে। হাসান ভাই 15 সিরিয়াল এটা। আচ্ছা, এখান থেকেই কিন্তু আপনি সবকিছু মানে ইয়ে করতে পারবেন জয়স্টিকের মতো। তো যাই হোক, আপনারা যদি কেউ এই গাড়িটা সরাসরি এসে ড্রাইভ করতে চান, টেস্টটা নিতে চান, চলে আসেন ঢাকা মেট্রোতে। আইডল স্টপ আছে, এই যে এখানে আইডল স্টপ। গাড়িটা না কিনতে চাইলেও কে একবার এসে এই লেভেলের গাড়ি যারা স্বপ্ন দেখেন আমার মতন, যারা কিনতে চান, আসেন একসাথে ইনশাআল্লাহ হাতে জিলে আমরা টেস্ট ড্রাইভ দিব। এখানে আমার মনে হয় এটা স্টিয়ারিং মানে অ্যাডজাস্ট করা যাবে সম্ভবত। এই যে নামতাছে স্টিয়ারিং অ্যাডজাস্টার, এই দেখেন বাইরের দিকে চলে যাইতাছে, দেখছেন? মানে আমার মনে হয় হেরিয়ারের সব ফিচারসই এটার মধ্যে আছে। হেরিয়ার, এটা কিন্তু হেরিয়ারের সব ফিচার না, এইটা সব ফিচার হেরিয়ারের ভিতরে আছে। আমরা একটু উল্টা বলে ফেলছি। আচ্ছা, যাক, এটার মধ্যে যা যা আছে হেরিয়ারও আপনি কিছু অপশন পেয়ে যাবেন। হেরিয়ারও কিছু অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, গাড়িতে স্টার্টে আছে, মাইলেজটা একটু দেখা দিব। হ্যাঁ, দেখা দেন, অরিজিনাল মাইলেজে আছে। কই মাইলেজ কোন জায়গা? এই যে একটু আগে দেখলাম তো এখানে হাসান ভাই 74,000 কত জানি মাত্রই ছিল। 74,000 ছিল না? হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় চাপ দেওয়াতে চলে গেল, আবার আসবে ইনশাল্লাহ। এটা 74,000 কিলোমিটার চলছে, তেলের গাড়ি, অকটেন দিবেন। এবং আমার মনে হয় যারা লেক্সাস এনএক্স, দাঁত ভাঙা দেবো কই থেকে, যারা লেক্সাস এনএক্স সম্পর্কে বুঝে, এটা তাদের জন্য। জি, আমি নিজেও বুঝি না, এই জন্য এখনো কিনি নেই। এই দেখেন ড্রাইভিং সিটও পাওয়ার, সাথে প্যাসেঞ্জার সিটও পাওয়ার, দুইটা সিটই আপনার পাওয়ার। ভাইয়া তাহলে আসেন আমরা একটু দামটা নিয়ে কথা বলি, অনেকে ওয়েট করতেছে গাড়ির প্রাইসের জন্য। সো আমি গাড়ি মোটামুটি দেখাই ফেলছি। এখানে দেখেন এই যে পিছনে হ্যান্ডরেস্ট আছে এই জায়গাতে, মানে আপনি একটা হেরিয়ার যেই টাকায় কিনবেন এই গাড়িটা সেই টাকায় নিতে পারবেন, তবে হেরিয়ারের থেকে এটা মনে হয় উপরেই থাকবে। ঠিক আছে, অকটেন দিবেন 14 মডেল গাড়ি, রেজিস্ট্রেশন 2017 জুনের পরে রেজিস্ট্রেশন হাসান ভাই। ফুল বডি সেন্সর আছে আসলে, এবং সাইলেন্সারও দুইটাই দেখছেন, একজোস দুইটাই, আবার এদিক দিয়েও বাইরে, দুইটাই কিন্তু অ্যাক্টিভ, হ্যাঁ ফাংশনাল না, দুইটা। ওকে, প্রাইস বলেন ভাইয়া, প্রাইস বলেন ভাই। এই গাড়িটা দেখার পরে মনে হচ্ছে কি জানেন, একটা গাড়িতে নতুন চাকা থাকলে তার লুকস আসলেও সুন্দর হয়। নতুন লাগাইলে পরিপূর্ণ থাকে একটা গাড়ি। চারটা চাকা ইয়োকোহামা লাগানো, সেম চাকা লাগানো, চারটা চাকা দেখেন, এই যে এখনো এইগুলা যায় নাই, মার্কিং গুলো এখনো যায় নাই। না, চাকা চারটাই আপনার নতুন, চারটা একেবারে সুন্দর একটা গাড়ি দেখলাম, অসাধারণ। পেপারস আপডেট আছে। গাড়ির হয়তো আরো বেশি ফিচার্স আছে এটার ভিতরে, যেগুলো আমি আর হাসান ভাই জানি না। আপনারা যারা জানেন তারা একটু এসে দেখে নিয়েন। আমরা যতটুকু জানি যতটুকু আমরা বুঝি, একটা গাড়ি সম্পর্কে যতটুকু দেখানোর আছে ততটুকু বললাম। ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, মোবিল চেঞ্জ করা আছে, মোবিল টোবিল কোনো কিছু চেঞ্জ করতে হবে না। মানে আপনি নেওয়ার পরে 100 টাকাও আপনাকে খরচ করতে হবে না, শুধু বাসায় চালা যাবেন। এই বাম্পার লাগাবে না এটাতে। আসলে হাসান ভাই কেউ বাম্পার লাগায় না, আমি কখনো দেখি নেই এই লেভেলের গাড়িতে কেউ বাম্পার লাগায়। ওকে, অনেকেরই কিন্তু মোটামুটি ধারণা আছে, আপনারা একটু বলতে পারবেন
এই গাড়িটার দাম কত কত হতে পারে? হ্যাঁ, কত হতে পারে বলেন? একটু কোট ধরেন এটা যদি হেরিয়ারি হইতো, সানরুফ সহ, ব্যাগডালা, ওই যে জেবিএল আছে, সিট পাওয়ার আছে, সিট মেমোরি আছে, হ্যাঁ, লেদার সিট আছে, 360 আছে, অ্যাম্বিয়েন্ট লাইট আছে। আপনি কার লগে কথা বলেন? হ্যাঁ, ও কাস্টমার তো লাইভের মধ্যে কাস্টমার, মানে গাড়ির কাস্টমারই ফোন দিছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনারা বলেন রেটটা কত হতে পারে, তারপরে আমরা রেট জানার জন্য ফোন দিছে। তাইলে আমরা লাইভের রেটটা বলি। ভাইয়া আপনি একটু ভিডিওটা দেখেন, আমরা এখনই বলে দিতেছি। ভিডিওটা দেখেন, আমরা লাইভটা বলে দিচ্ছি। জি ওকে, কত দাম হতে পারে দুই একজন কমেন্টস করেন, একটা দুইটা কমেন্টস একটু দেখতে চাই। কত দাম হতে পারে দেখি, আমরা আপনাদেরকে হতাশ করব না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যার ধারণা আছে সেই কমেন্টস করেন, যার ধারণা নেই সেই করেন না। করলে হয়তো যারা আসলে নিতে চায়, একজনে লিখছে 55 লক্ষ টাকা, আমরা আরো নিচে দিব, আমরা আরো নিচে দিব, আরো নিচে দিব। 50 লক্ষ টাকা লিখছে একজন, আমরা আরো নিচে দিব, আরেকটু নিচে দিব, আরেকটু নিচে দিব। ওকে, একজন লিখছে 1 কোটি, না আপনার ধারণা নাই, 1 কোটি না, আচ্ছা 50। আরেকজন লিখছে 50। ওকে, আরেকজন লিখছে 60 লক্ষ। যাই হোক, আপনারা যা বলছেন। আরেকজন লিখছে 70 লাখ, মোটেও না। আমরা দিব এই গাড়ির প্রাইস 50 লাখের নিচে, 50 লাখের নিচে দিব ইনশাআল্লাহ। তবে প্রাইসটা আপনি ডিক্লেয়ার তবে করবেন। 50 লাখের নিচে 1000 কম। কি 50 লাখের নিচে 1000 কম? 1000 কম মানে 50 লাখের 1000 মাইনাস করলে কত হয় হাসান ভাই? 49 লাখ 99,000। আচ্ছা, তাহলে এটার প্রাইস হচ্ছে 49, 49 লক্ষ 99,000 টাকা, মানে 50 লাখ। আজকে দেখলাম হাসান ভাইয়ের ভিডিওতে একজন লিখছে, আপনারা সবসময় 14 লাখ 90, 15 লাখ 90 এই প্রাইস কোড কেন করতেছেন? সব শোরুম আলা নাকি করতেছে। আচ্ছা, এই জন্য আমরা 10,000 কমাই নেই, 1000 কমাইছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, একজন লিখছে 45 লক্ষ, একজন লিখছে 48, একজন লিখছে 49, একজন লিখছে 45, আরেকজন 60। যাক, আপনাদের মোটামুটি এই ধরনেরই প্রাইস হয়, ভালোই ধারণা আছে। আর এটা কিন্তু মানে খুবই সুন্দর একটা গাড়ি। যা দেখতেছেন আপনারা ভিডিওতে, কতটুকু আপনারা দেখতেছেন জানি না, সামনাসামনি আসলে কেউ এটা রেখে যাবে না। জি, যার গাড়ির দরকার, এই লেভেলের একটা গাড়ির দরকার, সে ইনশাআল্লাহ নিয়ে যাবে এটা। ওকে, অসাধারণ একটা গাড়ি ভাইয়া। 49 লক্ষ 99,000 টাকা হচ্ছে গাড়ির প্রাইস, মানে 50 লাখ 1000 টাকা ফেরত দিয়ে দিব। 50 লাখ নিয়ে আসবেন, আমার কাছ থেকে 1000 ফেরত দিয়ে দিব আপনাদের। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। ঢাকা মেট্রো লাইভ মিস করবেন না, বিশেষ করে যখন আমি আর জুবাইর ভাই লাইভে থাকবো, কারণ ওই লাইভে আপনারা স্পেশাল রেটে স্পেশাল গাড়ি তবে কম প্রাইজে গাড়ি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যেন মানুষ জানে যে ঢাকা মেট্রোতে কম প্রাইজে ভালো গাড়ি বিক্রি করে। আপনাদের প্রতি এতটুকু অনুরোধ, একটু শেয়ার করে দিন ভিডিওগুলা, এতে আমাদের উপকার হয়। আপনার না হলেও আমাদের মতন হয়, আপনার মতন আরেকজনের হয়। ওকে, একটু ভিডিও দিন। আরেকজন লিখছে মাত্র 48 লক্ষ টাকা। যাক, আমরা 49 লক্ষ 99,000 আমরা কাছাকাছি আছি যে কত টাকা করা যায়। অবশ্যই আসবেন, গাড়িটা কিনেন না কিনেন ফিজিক্যালি দেখে যাওয়ার জন্য, হ্যাঁ, অথবা একটু টেস্ট করার জন্য আমার সাথে টেস্ট ড্রাইভে যেতে পারবে। আর হাসান ভাই যদি থাকে, হাসান ভাইয়ের সাথে যেতে পারবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। আশা করি আপনারা সবাই আমাদের ভিডিওগুলা ভালোবাসেন, এজন্যই ভিডিওতে আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট দেন, কষ্ট করে লেখেন। কমেন্টসগুলো যারা করতেছে, অনেক কষ্ট করে লিখতে হয়। একটা লাইভ চলতেছে, এই চলমান একটা লাইভের মধ্যে কমেন্টস করাটা সো টাফ। আমি এর আগে একটা লাইভে ট্রাই করছিলাম, একটা লাইভ চলতেছে, এর মধ্যে গিয়ে কমেন্ট করা, লেখা, পোস্ট করা টু ডিফিকাল্ট। আপনারা অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা অবিরাম আপনাদের জন্য। কথা বলতে বলতে একটা সময় পিছন থেকে শুরু করছিলাম, সামনের থেকে শেষ করি। বললাম যে কথা বলতে বলতে না, গলার স্বর কেমন এই যে আস্তে আস্তে ভলিউম কমে আসতেছে। আপনি তো সব সময় ভিডিও করতে আসেন লাস্টে না, রাতের বেলা আমরা ভিডিও করি না। হাসান ভাই সকালবেলা ফুল চার্জ নিয়ে আসে, আমার এখানে যখন আসে কয় জোয়ার ভাই মোবাইলের 10% চার্জ আছে। শুধু মোবাইল না, তারও চার্জ থাকে অনলি 10%। ঠিক আছে, একজন লিখছে ভালো গাড়ি, আরেকজন লিখছে সিসি কত? 2000 সিসি। 2000 সিসি। জি, আরেক ভাই জানতে চাইছে ভাই প্রোটন X90 কেমন? ভাইয়া এই ব্যাপারে ভাইয়াকে পার্সোনালি ফোন দিয়েন, ভাইয়া বলে দিবে। আজকের মতো আর নয়, ভালো থাকবেন। কালকে একটা বিশেষ দিন, আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস। সেই বিজয়ের মানে অগ্রিম বিজয় আপনাদেরকে, আমরা যারা সেই বিজয় দিবসের দিনটাতে ছিলাম না, আমরা কালকে বিজয় দিন হিসাবে কালকে আমরা উদযাপন করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বড় কথা, দেশটাকে অনেক ভালোবাসি।